গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনজিনি চলে এসেছি আর একটা নতুন দিনে, একটা স্পেশাল দিনে, একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেল জিনি ব্লগসে। আজকে হচ্ছে 25th ডিসেম্বর আর আজকে হচ্ছে ক্রিসমাস। তো মেরি ক্রিসমাস সবাইকে। আশা করি তোমাদের সবার দিনটা খুব ভালো যাবে। আজকে বড় দিন, তো সবার আজকে যেন খুব ভালো যায় দিনটা। আমরা আজকেই নিউ জলপাইগুড়িতে নামবো। তো কালকে ট্রেনে তো দুজন দুজন করে একটা সিটে হয়ে গেছে, আমি আর ছোট্ট শুয়েছিলাম যেরকমটা দেখেছিলে। তো এইবার নামবো। রাইট টাইম 6:20-তে, আই গেস 10-15 মিনিট লেট হবে, জানি না, ও নাও হতে পারে যদি মেকআপ করে নেয়। তো চলো এইবার ব্রাশ টাশ করবো, নিয়ে একটু বিস্কুট ফিস্কুট খাবো। তো চলো আজকের দিনটা এরকম ভাবে ট্রেন থেকে শুরু করা যায়। তো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেছি অ্যাট লাস্ট। আর এইবার আমরা গাড়ি রখাতে যাব। আজকে ট্রেন একদম বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে, 10 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। আমরা গাড়িতে সবাই উঠে গেছি। বাবা এখনো ওঠেনি, মা একদম পেছনে। বাবা এখান থেকে বাই বাই করে দিচ্ছে। কোথায়? এই যে বাই বাই। আর লাগেজটা বাঁধছে, তারপরে ড্রাইভারের সঙ্গে তোমাদের আলাপ করে দেবো। ব্রেকফাস্ট করতে নেমে গেছি সেই আমাদের সেম প্লেস, অভিনয় রেস্টুরেন্টে। তো চলো এবার এখানে খেয়ে নিই, দেখি কি খাবো ব্রেকফাস্টে। আর গুল্লো এক ঘুম মেরে নিল। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। আমার স্কিনটা একদম চকচক করছে ছোটো। এখানে আমরা চলে এসেছি একদম টপে, আর এইদিকে এদিকে ভিউ, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমরাই শুধু আছি ওপরে, তো নিচে জায়গা নেই। আমরা আগের বার যে এসেছিলাম মামাদের সঙ্গে যখন এসেছিলাম তখন নিচে বসেছিলাম, তো এখন ওপরে বসেছি কারণ নিচে জায়গা নেই। কারণ এই সময়টা মোটামুটি সবাই আসে,
তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে আলু পরাঠা, তো আলু পরাঠা খাবো। তো এই যে আমাদের আলুর পরোটা চলে এসছে, তো দিয়েছে আলুর পরোটা, আচার, ছোলা আর দই। চলো এবার, মা তো খেতেও শুরু করে দিয়েছে। চলো কটা ছবি তুলে নিই। আর খুব ভালো লাগছে এখানে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াটা ভালো লাগছে কারণ এত রোদ্দুর উঠেছে এখানে, আর এত ফ্লোটা এত ভালো এটার। তো চলো গাড়ি থেকে নেমে টেমে একটু হাঁটছি, আর পেছনের ভিউটা তোমরা শুধু দেখো। এখানে তোমরা বেশি কিছু ভিউ পাবে না। এই চল আমরা খেলি এটা নিয়ে। এই কিছু তোকে এই তো এবার একটু ছবি টবি তুলবো নিয়ে চলো আবার গাড়িতে উঠে।
চলো রুম ট্যুরটা দিয়ে দিই। আচ্ছা, রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এক্সট্রা বেডওয়ালা রুমটা। এখানে আমি, গুল্লু, ছুটু আর মাসি থাকবো। তো এই দুটো বিছানা, এখানে তোমার শেলফ দেওয়া আছে, টেলিফোন দেওয়া আছে, এইদিকে পুরো এরকম সিটি মানে যতগুলো হোটেল আছে এইগুলো। এখানে একটা বুদ্ধর ছবি দেওয়া আছে। আচ্ছা, এখানে তোমার আছে টিভি, টেবিল, কার্পেট পাতা আছে পুরো। এইখানে তোমার আছে দুটো কম্বল আর কাবার্ড দেওয়া আছে, দুটো আছে। আর এইটা হচ্ছে আমাদের পুরো জানলাটা। এইখান থেকে আমরা পুরো এই যে কাঞ্চনজঙ্ঘা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই কাভারটা আছে। এখানে মাসি জিনিসগুলো গুছিয়ে রেখেও দিয়েছে। ও তোমাদেরকে এটা এই দিকটাই দেখাতে ভুলে গেছি। এই যে আয়না এইদিকে আছে, আর এই যে বাথরুম, এখানে আরেকটা আয়না, বেসিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজারও আছে। তো চলো এবার অন্য রুমটা দেখিয়ে দিই। তো এই যে 301 রুম নাম্বার আমাদের, এটাতে ঢুকে এলাম আমরা, আগে ঢুকে এলাম। এই যে মা এখন গোছাচ্ছে। এই যে এই বড় খাট, ঠিক আছে, এটা কার্পেট, এখানেও পাতা আছে, টিভি, শোকেস, এখানেও সাইডে শেল দেওয়া আছে, এখানেও একটা আমাদের বুদ্ধর ছবি। আর এখানে তুমি জানলা থেকেও দেখতে পারো। এই দেখো পুরো এইখানটা পুরো ক্লিয়ার রেঞ্জ দেখা যাবে তোমার। আর এই যে বারান্দা আছে এটার সঙ্গে, এখানে প্রচন্ড ঠান্ডা। এই যে পুরো তুমি দেখতে পাবে, পুরো ক্লিয়ার এই জায়গাটা পুরো দেখা যাবে। আর এই দেখো নিচে আরেকজন বসে কি ভাবছে, দেখতে পেয়েছো নিচে আরেকজনকে? আর মোরাও ভাবছে। আচ্ছা, আমাদের হ্যাঁ ওই তো রোপওয়ে স্টেশন। ও হ্যাঁ, তো পেলিং এ নতুন রোপওয়ে স্টেশনও হয়েছে, ওই যে ওইটাও দেখা যাচ্ছে আমাদের। তো চলো কালকে সকালে প্রে করছি যাতে একদম ক্লিয়ার দেখতে পাই। ওয়েদার রিপোর্টস তো একদম সানি সানি আছে। তো চলো, আর বাথরুমটা দেখিয়ে দিই। এখানেও আমাদের একটা আয়না আছে, সরো একটু সরো। এখানে আমাদের আয়না আছে, আয়নার সঙ্গেই কাবার্ড আছে। আর এইটা হচ্ছে বাথরুম, সেমই। এখানে আর একটা আয়না আর গিজার সব আছে। তো রুম ট্যুর দেওয়া হয়ে গেল। একটা বারান্দার মতনও আছে, এখানে বেরিয়েও আমরা দেখতে পাবো। তো এই যে 303, আর একদম পাশাপাশি আছি আমরা। তো লেটস গো। তখন আমরা ফায়ারপ্লেস তৈরি করতাম। আমাদের সব ঘরগুলোতে আগে ফায়ারপ্লেস ছিল। নিচের বাড়িটা তো ওরা গেলে ওই যে বাথরুমটা যেটা তুমি দেখেছো জিনি, আংসের এই রিনি, আংসের বাথরুমটা দেখেছো? তো আমরা এখন লাঞ্চটা করতে বসে গেছি। এই যে একদম গরম গরম ভাত, এই যে ডাল, আলুর দম, আলু ভাজা আর ডিম ভাজা। তো চলো এবার খেয়ে নিই আমরা। করো আরেকবার করো। এইবার ছুটুর সঙ্গে আমি বলছি
ফরেনাররা কেন অমনি করে গান গায়, ওদের গান কিছু বোঝা কেন যায় না, তার কারণটা কি জানো? এমনি করে গান ইয়াহি 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 শরীর গরম হয়ে গেল, ঠান্ডা দেখে লোক ও জোরে জোর ঠান্ডা জাহাজ অবিজা বিজা বিজা গালা বারান্দায় এলাম আমরা, মা ডাকলো তোমাদেরকে দেখাই, মানে জানি না ক্যামেরা কতটা জাস্টিস করবে, মানে এত সুন্দর লাগছে এগুলো দেখতে, একদম মানে তারা মনে হচ্ছে যেন নিচে নেমে এসছে। দাঁড়া তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, চলো। কি সুন্দর লাগছে, এই আকাশে দেখ না, তারা দেখা যাচ্ছে না তো, আকাশ ভাই। তো আমরা এখন ডিনার খেতে চলে এসেছি। এই যে মা, এই যে গুল্লু ছোটু আর মাসি, আর এই যে বাবা। এখন এখানে 4 ডিগ্রি, 4-5 কিছু হবে না, না 4 নিচে যাবে, 5 ডিগ্রি এখন এখানে, প্রচন্ড ঠান্ডা। কতগুলো যে চাপিয়েছে আমরা সবাই, না রাঁচিতে 5 হয় না কি। তো চলো এবার খেয়ে নি, নিয়ে আজকে তো গুড নাইট হবে, নিয়ে কালকে গুড মর্নিংটা কিরকম হবে সেটাই হচ্ছে আসল কথা। তো সেটা তো কালকের ব্লগে দেখতে পাবে। তো চলো কি খাবার অর্ডার দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আর প্রচন্ড ঠান্ডা লাগছে, কাঁপছি জন্য আমি। তো চলো আগে খেয়ে নি। তো এটা চলে এসছে আমাদের ভেজ ফ্রাইড রাইস, তো এটা আমাদের চলে এসছে চিকেন হট গার্লিক সস, আর এটা চলে এসছে চিকেন ভর্তা। তো খেতে চলে এসছি। খাবার এখানের খুবই ভালো, একদম নর্মাল, একদম বাড়ির মতন, ঝাল ফাল আমরা মানাই করে দিয়েছিলাম। তো একদম ভালো, খুব ভালো খাবার খেয়ে চলে এসেছি আর শুয়ে পড়েছি। কালকে সকালে জানি না কি হবে, বাট হোপ ফর দ্য বেস্ট যে আমরা পুরো রেঞ্জটা ক্লিয়ারলি দেখতে পাবো। ওয়েদার তো দেখাচ্ছে পুরো ক্লিয়ার হবে, এবার জানি না। তো ওই জন্য তাড়াতাড়ি মোটামুটি শুয়ে যাচ্ছি, কারণ সকালে উঠতে হবে। এমনিও কালকে আমাদের পুরো সাইট সিইং আছে পেলিংয়ে। তো চলো আজকের জন্য গুড নাইট, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই 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 বাই।